এসআইআর নিয়ে তৃণমূল ও বিজেপির বিবৃতির লড়াই কিছুতেই থামছে না। এর আগে এসআইআর পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগতে দেখা গিয়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। প্রকৃত ভোটারের নাম বাদ গেলে তৃণমূল ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। রবিবার আরও এক ধাপ এগিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তার মতে মুসলিম ভোটারদের তাড়ানোর চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। আজকে কিন্তু পশ্চিমবাংলায় ঘটি বাঙালের লড়াই নয়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই নয়, সবাই মিলে একসঙ্গে লড়াই করে সব বাঙালি যেন এখানে থাকে তাই আমাদের দেখতে হবে। মুসলিমদের তাড়াতে আমরা দেব না। যদিও কল্যাণকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিধানসভা নির্বাচনে হার বুঝতে পেরে তৃণমূল সাংসদ এমন মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে। মাথা ঠিক রাখতে পারছেন, হঠাৎ এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারপরে কি বিষয়টা কি বলতে চেয়েছেন? মোহনবাগান ইস্ট বেঙ্গল এক হয়ে গিয়ে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে লড়াই করছে। আমরা তো এক থাকতে চাই। আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে প্রথম দিন থেকে আছেন, অনেক মামলা লড়েছেন তৃণমূলের হয়ে, সিপিএম এর মিথ্যা মামলা থেকে কর্মীদের বাঁচিয়েছেন। এখন সত্যটা তিনি জানেন, মাটির গন্ধটাও বুঝে ফেলেছেন। এখন এসআইআর নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল ও বিজেপি। ভুয়া ভোটারদের বাংলায় স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। তারই মধ্যে কল্যাণের বিতর্কিত মন্তব্য নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।